আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আজ একটু অন্যরকম ভিডিও। সয়াবিন আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সাধারণ জলে। এবার সকালে উঠে সয়াবিনগুলোকে টুকরো টুকরো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে যতটা সম্ভব সরু করে ছাড়িয়ে নেবেন। বেশি মোটা থাকলে পরোটা বেলতে খুব অসুবিধা হবে। আজকের রেসিপি সয়াবিনের পরোটা। সয়াবিনটাকে আমি কিমা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মৌরি, 1 কাপ ময়দা বা আটাও অবশ্যই দিতে পারেন। দিয়ে দেবো কাসুরি মেথি এবং আদা এবং পেঁয়াজ রসুনের গুঁড়ো, একটুখানি নুন, কাঁচা লঙ্কা কুচি সমস্ত দিয়ে আমি পরোটাটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে পরোটাটা মেখে নিতে হবে। একটু নরম করে মেখে নেওয়াই ভালো। পরোটা বেলে নিয়ে এবার ভেজে নিচ্ছি। আমি খুব অল্প তেলে পরোটাটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে বেশি তেলেও ভেজে নিতে পারেন। হ্যালো সকলকে, আজ একটু অন্যরকম পরোটা খাওয়ার ইচ্ছা হলো, তাই বানালাম সয়াবিনের পরোটা। রেসিপি নিয়ে আসবো খুব শিগগির। আজ একটি ছোট্ট ভিডিও সয়াবিনের পরোটার। আর এই রেসিপিটি আমি বেলেছি ছাতু দিয়ে, আটা, ছাতু এবং সয়াবিন। পুরোটাই হেলদি রেসিপি। রেসিপিটি কেমন লাগলো জানিও। তোমাদের মতামত আমাকে ভিডিওকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 2 পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে ওপর থেকে অল্প তেল ছড়িয়ে ভেজে নেব। পরোটার পাশগুলো একটুখানি চেপে দিলে একটু একটু ফুলে উঠবে। এটা রুটির মতন খুব একটা ফুলবে না, যেহেতু দানা দানা সয়াবিন এবং লঙ্কার কুচি রয়েছে। ওপর থেকে একটু তেল ছড়িয়ে সম্পূর্ণ পরোটায় মাখিয়ে দিয়ে তারপর উল্টে দেবেন। এভাবে পরোটা ভাজলে